আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দশম পুরুষের পয়গম্বর। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মোতাওয়াসা, তার পিতার নাম আকনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহরাবিল, তার পিতার নাম কাবের, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, তার পিতার নাম আদম আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালামের পিতা মুসলমান ছিলেন, লামাক, ইনি মুসলমান ছিলেন। তার মা শামখা বিনত আনুস, নূহ আলাইহিস সালামের মা, তিনিও মুসলমান ছিলেন। এভাবেই তাফসীর করা লিখেছেন। তো আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালামকে আমি তার জাতির কাছে পাঠিয়েছিলাম। এই জাতিটা আরব জাতি হবে, তার কারণ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানব জাতির বসবাস আরব অঞ্চল ঘিরেই ছিল। এই আরবের আশেপাশে যে অঞ্চলটা, তো আরব, সিরিয়া, ইরাক বা এখান থেকে আরও ইয়েমেন, হাজরামৌত এবং এই অঞ্চল নিয়ে মোটামুটি একটা অঞ্চল নিয়ে মুসলমানদের মানব জাতির বসবাস ছিল। তো আরবের থেকে বিচ্ছিন্ন অঞ্চলে ওই সময় লোকজন ছিল না। এই 10 পুরুষ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আগমন হয়েছে মক্কা অঞ্চলে, এবং এই মক্কা অঞ্চলে 10 পুরুষ পর্যন্ত মানুষের বসবাস। তো আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছি। ফকাল, অতঃপর তিনি বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড়দিনের শাস্তির ভয় করছি। বড়দিন, যে দিনটা 50,000 বছরের সমান, সেই দিনের শাস্তির ভয় করছি। সেই দিন যেন তোমরা শাস্তির মধ্যে পতিত না হও। কাজেই এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করছি যে তোমরা আল্লাহকেই তোমাদের মাবুদ নির্বাচন করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নূহ আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এবং জাতিকে তিনি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন এই দাওয়াত জাতিকে দিলেন, ক্বালাল মালাউ মিন কওমি, তখন তার জাতির নেতারা বলল, ইন্না লা নারাকা ফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমরা আপনাকে দেখছি স্পষ্ট ভুল পথে। স্পষ্ট ভুল মানে নূহ আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকছে, এটা তাদের কাছে স্পষ্ট ভুল। মানে তারা ওই সময় উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টা বিখ্যাত মূর্তির তারা পূজা করত। তো এই জন্য নূহ আলাইহিস সালামের কথাকে তারা সম্পূর্ণ ভুল মনে করলো। ক্বালা ইয়া কওমি, তখন নূহ আলাইহিস সালাম বলে, হে আমার জাতি, লাইসা বি দালালাতুন, আমার মধ্যে কোনো ভ্রষ্টতা নাই, কোনো ভুল নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি তো বরং আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তার দূত। আমি রব্বুল আলামিন আমাকে যা বলতে বলেছেন আমি তাই বলছি। এটা তো আমার কথা না যে আমি ভুল বলবো বা ঠিক বলবো। আমি হলাম দূত, পিয়ন, মানে আমার মালিক যা আমাকে দিয়েছে সেই কথাটা তোমাদেরকে আমি বলছি। মালিকের চিঠিটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা তো আমার নিজের কোনো কথা না যে আমি ভুলে আছি বা ঠিক আছি। এটা তো আমার কথা না। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন পিয়ন, তিনি যা আমাকে বলতে বলেছেন, যা আমাকে লিখিত দিয়েছেন, এটা তোমাদের পড়ে শোনাচ্ছি। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি তো আমার রবের রেসালাত মানে চিঠি, আমি শুধু আমার রবের চিঠিটা পড়ে তোমাদেরকে শোনাচ্ছি, আমি নিজের কোনো কথা বলছি না। ও আনসাহু লাকুম, এবং আমি তোমাদেরকে উপদেশ দান করছি। ও আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর পক্ষ হতে আমি যা জানি তোমরা তা জানো না। আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম, তোমরা কি অবাক হচ্ছ, তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ আসবে একটা মানুষের মাধ্যমে? তোমাদের মধ্যে হতে একজন মানুষের মাধ্যমে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ তোমাদের কাছে আসবে, এটা কি তোমরা আশ্চর্য বোধ করছো? কেন আসবে সেই উপদেশদাতা? তোমাদের সমাজের মানুষ থেকে একজন মানুষ রবের পক্ষ থেকে উপদেশদাতা হিসেবে আসবেন। কেন আসবেন? লিউনজিরাকুম, তিনি তোমাদেরকে ভয় দেখাবেন যে মরার পরে জান্নাত জাহান্নাম আছে, দোজখে ভয়ঙ্কর শাস্তি আছে, এগুলো ভয় দেখাবেন।
বলে তাত্তাকু, এবং যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো এই জন্য তিনি তোমাদেরকে নসিহত করবেন। বলে আল্লাহকুম তুরহামুন, এবং যাতে তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো এই জন্য তিনি তোমাদেরকে উপদেশ দিবেন। এই জন্য একটা লোক তোমাদের মধ্যে হতে তোমাদের কাছে আসবে, এটা কি তোমরা অসম্ভব মনে করছো? এটা তোমরা আশ্চর্য বোধ করছো? আল্লাহ বলেন ফাকাযযাবুহু, অতঃপর নূহ আলাইহিস সালামকে তারা মিথ্যা মনে করলেন। ফাআনজাইনাহু, আমি তাকে মুক্তি দিলাম। আল্লাযীনা মাআহু ফিল ফুলক, এবং তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদেরকে আমি মুক্তি দিলাম। ও আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলিকে যারা অস্বীকার করেছিল আমি তাদেরকে ডুবিয়ে দিয়েছিলাম। ইন্নাহুম কানু কওমান আমিন, তারা ছিল একটা অন্ধ জাতি, মানে তাদের চোখ দ্বারা তারা এই আসমানি কিতাব নবীর সত্যতা এটা দেখতে পায়নি, তারা ছিল অন্ধ জাতি। তো নূহ আলাইহিস সালাম 950 বছর তাদের মধ্যে দাওয়াত দিয়েছেন। ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, কোরআন আয়াত। আল্লাহ বলেন 50,000 বছর নূহ আলাইহিস সালাম তাদের মধ্যে অবস্থান করেছেন। তো এই সময় তাদেরকে দাওয়াত দিয়েছেন, এবং এই দাওয়াত দেওয়াটা নূহ আলাইহিস সালামের জন্য এতই কষ্টকর ছিল যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলে তখন ওরা নূহ আলাইহিস সালামকে মারতো, পিটাইতো, কথা শুনতো না। এবং এইভাবে নূহ আলাইহিস সালাম মারপিট খেয়ে খেয়ে কোনো কোনো সময় বেহুশ হয়ে পড়তেন, তারপর হুশ হয়ে বলতেন আল্লাহ আপনি আমার জাতিকে হেদায়েত দান করেন। এরপরে সর্বশেষে একদিন নূহ আলাইহিস সালাম অবস্থান করছেন, এমন সময় এক বৃদ্ধ লাঠি ভর দিয়ে আসে, তার ছেলের সাথে আসে। তখন ওই বৃদ্ধ ছেলেকে বলে যে এই ছেলে, এই যে লোকটা নবী দাবি করে এই লোকটার ধোকায় তুই পড়বি না, এই লোককে মানবি না, এই লোক মিথ্যাবাদী। তো আমি এই লোককে মানি না, এবং আমার বাবা আমাকে নিষেধ করে গেছে যে এই লোককে যেন মানা না হয়। আমার বাবা আমাকে নিষেধ করে গেছে যে এই লোকের যেন অনুকরণ না করা হয়। এই জন্য আমি আমার বাবার কথা শুনে এই লোকের অনুকরণ করছি না। আর আমি তোকে নিষেধ করলাম যে তুই এই লোকটার অনুকরণ করবি না, আর তোর সন্তানদেরকে তুই নিষেধ করে যাবি, তারাও যেন এই লোকটার অনুকরণ না করে। এইভাবে নসিহত করার পরে ওই যুবক ছেলেটা বৃদ্ধের হাত থেকে লাঠিটা নিয়ে নূহ আলাইহিস সালামকে এমনভাবে পিটালো যে নূহ আলাইহিস সালাম ক্ষতবিক্ষত হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। এই ঘটনার পরে নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদদোয়া করলেন। ওয়াকালা নূহুর রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার রব, কাফেরদের একটা গৃহ যেন পৃথিবীতে অবশিষ্ট না থাকে। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা। যদি আপনি তাদেরকে পৃথিবীতে রাখেন, তাদেরকে বসবাসের সুযোগ দেন, তো ইউদিল্লু ইবাদাকা, তারা আপনার বান্দাদেরকে বিপদগামী করবে, হেদায়েত দিবে না, বিপদগামী করবে। আর তাদের থেকে কাফের ফাসেক বেঈমান ছাড়া আর কিছু জন্মিবে না। এটা নূহ আলাইহিস সালাম এভাবে বলে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে নূহ আলাইহিস সালামের দোয়া, এই যে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন এটা আল্লাহ শিখিয়ে দেওয়া কথা, আল্লাহ জানিয়ে দিয়েছেন বলেই তিনি এই দোয়া করেছেন যে তাদের থেকে মুমিন আর হবে না। এটা তো নূহ আলাইহিস সালাম নিজে জানেন না, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন বলেই নূহ আলাইহিস সালাম এই দোয়া করেছেন। তো এভাবে এই নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ মঞ্জুর করেন। দোয়া মঞ্জুর করার 20 বছর পরে বাস্তবায়িত হয়, মানে 20 বছর পরে বন্যাটা আসে। এই নূহ আলাইহিস সালামের বন্যা সম্পর্কে আমরা একটা সম্পূর্ণ মানে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে যাচ্ছি যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন তার দোয়া কবুল হয়েছে, কিন্তু এই দোয়াটা বাস্তবায়িত হয়েছে 20 বছর পরে। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন যে তুমি একটা শাল গাছ লাগাও, এবং 20 বছরে এই শাল গাছটা এত বড় হলো যে একটা গাছের তক্তায় সম্পূর্ণ নৌকাটা তৈরি হয়ে গেল। তো এই নৌকাটা নূহ আলাইহিস সালাম ওই একটা গাছের তক্তা দিয়ে তৈরি করেছেন। আর নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুল হওয়ার পর তার জাতির কোনো মহিলা গর্ভবতী হয়নি, এবং সন্তানের ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে। এই জন্য নূহ আলাইহিস সালামের বন্যায় কোনো নাবালেগ বাচ্চা মারা যায় নাই, সবাই 20 বছর বা তার ঊর্ধ্বে সবাইয়ের বয়স ছিল। তো নূহ আলাইহিস সালাম এই নৌকাটা আল্লাহ নির্দেশেই বানায়। কোরআন পাকে বলা আছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আল্লাহ বলেন হে নূহ তুমি আমার চোখের সামনে এই নৌকাটা বানাও। এই নৌকার যে সম্মুখ ভাগ, যেটাকে আমরা গ্রামের ভাষায় গলুই বলি, নৌকার গলুই, এটা তাফসিরে বলা আছে কা জুজুয়ের তায়ের, মানে পাখির বক্ষস্থলের মতো নূহ আলাইহিস সালামের নৌকাটার গলুইটা ছিল। তো এখনও পৃথিবী দেখেন বড় বড় জাহাজগুলির যে সামনের অংশটা যে তৈরি করা হয়, যেটা সাধারণত পানির খালি জাহাজ থাকাকালীন অবস্থা পানি ছোঁয়া থাকে, পানি নিচে থাকে,
এটা কিন্তু জুজুয়ের তৈরি, অর্থাৎ পাখির সিনা যেরকম, এই পাখির সিনার মতোই কিন্তু পৃথিবীর সমস্ত নৌকাগুলো এভাবে কাঠের নৌকা, লোহার নৌকা সবই ওই ধরনেরই কিন্তু নৌকাগুলা বানানো হয়ে থাকে। তো নূহ আলাইহিস সালাম নৌকাটা বানালেন। বানানোর পরে তাফসিরে যেটা বলা আছে, তারিকুল খামিসে যেটা আসে, মানে কোরআনের বাইরে যে ইতিহাসগুলি, এই ইতিহাসগুলি কিন্তু আমরা 100% অথেন্টিক বলে আমরা আপনাদেরকে বলতে পারছি না যে এগুলি 100% সত্য। তো এগুলি তাফসিরে আসে, সমস্ত বড় বড় তাফসিরকাররা লিখেছেন, এবং এই কথাগুলি আমাদের কোরআনের পক্ষে বিপক্ষে যাচ্ছে না। এগুলি যা বলছেন যে এদের কথা তোমরা ইচ্ছা করলে সত্য মনে করতে পারো, অসত্য মনে করতে পারো, তোমাদের ব্যাপার। এটার ব্যাপারে আলোচনা কোনো কড়াকড়ি করেন নেই। তো এই নৌকাটা বানানো হয়েছিল, এর পরিমাণ তাফসিরে এটা বলা আছে, এটা 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচা, 3 তলা নৌকাটা ছিল। এই নৌকার নিচতলায় পশুদেরকে রাখা হয়েছিল, আর মানে প্রত্যেক পশুদের এক এক জোড়া নৌকায় তোলা হয়েছিল। যারা পানিতে ভেসে থাকবে না এমন প্রাণীদের এক এক জোড়া নৌকায় তোলা হয়েছিল, এবং পাখিরাও এই নৌকার উপর তলায় ছিল, মাঝখানে ছিল মানুষ। আর এই নৌকার মধ্যেই হযরত আদম হাওয়ার লাশ তুলে নেওয়া হয়েছিল, যেহেতু আদম আলাইহিস সালামের একটা ওসিয়াত ছিল যে আমি ইন্তেকালের পরে এই অঞ্চলে বন্যা আসবে, তখন সবাই তোমরা এখান থেকে চলে যাবে, তো আমাকে তোমরা নিয়ে যাও, আমি একা থাকবো, তখন আমার ভালো লাগবে না। তো আদম আলাইহিস সালামকে আবু কুবাইস পাহাড়ে মাগরাতুল কুনুজে তাকে দাফন করা হয়েছিল। বন্যার খবর পেয়ে নূহ আলাইহিস সালাম অনুসন্ধান করে আদম আলাইহিস সালামের লাশকে নৌকায় তুলে নিয়েছিলেন। পরে তাকে সিরিয়ার কোনো অঞ্চলে দাফন করা হয়েছে। তো নূহ আলাইহিস সালাম এই নৌকার যে 4টা চৌকাঠ, মানে বাইরের দিকে যে 4টা চৌকাঠ থাকে নৌকার, তো এই 4টা চৌকাঠে 4 জন খলিফার নাম ছিল, আর অন্যান্য সমস্ত তক্তাগুলিতে এক একটা তক্তা একজন পয়গম্বরের নাম ছিল। পয়গম্বর কত তার সঠিক সংখ্যা আমরা বলতে পারছি না, তবে বনী ইসরাঈলের একটা তাবুতের কথা কোরআনে আছে। এই তাবুতের মধ্যে সমস্ত পয়গম্বরদের নাম সম্বলিত একটা পোস্টমেন্ট বা একটা লেখা যায় এমন একটা বস্তুতে এটা ছিল বলে আমরা এটাও ওরকম দুর্বল সূত্রে আমরা এগুলো পাই যে এখানে হতে পারে। তো আল্লাহই ভালো জানেন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিতে পারেন। প্রত্যেকটা তক্তা এক একজন পয়গম্বরের নাম ছিল, এবং শেষে 4টা তক্তা, 4টা মানে কাঠ নৌকার 2 দিকে ডালিতে লাগানো হবে। তো এই 4টা তক্তায় উনি কার নাম দিবেন, তখন আল্লাহর পক্ষ থেকে সেখানে আমাদের 4 খলিফার নাম দেওয়ার জন্য বলা হয়েছে তাকে, এবং তিনি 4 খলিফার নামের প্রথম অক্ষর এই তক্তায় ব্যবহার করেছেন। যেমন আবু বকর সিদ্দিকের নাম হচ্ছে আতিক, আইন দ্বারা, তো সেখানে আইন। উমর ফারুকের নামের প্রথম অক্ষর আইন, আলিয়েদের নামের প্রথম অক্ষর আইন, উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রথম অক্ষর আইন। এই 4টা ডালিতে 4 মানে কাঠের মানে চৌকাঠার যে গলুর দিকে যে অংশটা, ওখানে একটা আইন অক্ষর লিখে তারপর পিছনের দিকটা ওভাবে প্লেন থেকেছে। তো এই কথাটা তো আমরা এভাবে তাফসিরে পাচ্ছি, কিন্তু বাস্তবে যেটা আমরা দেখছি সেটা হলো এই যে মানে প্রবীণকালের যে বড় বড় মিস্ত্রিরা কাঠের নৌকাগুলা গড়াতেন, সেই নৌকায় আমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি যে সেই নৌকার যে 4টা ডালি থাকে কাঠের নৌকা, সেখানে আইন অক্ষর লেখা থাকে। এটা আমার জীবনে আমি যে যখন আমাদের এদেশে রোড কমিউনিকেশন সৃষ্টি হয় নাই তেমন একটা, সেই সময় এভাবে নৌকাগুলি ছিল, বড় বড় নৌকা। এই নৌকায় ব্যবসা বাণিজ্য, আঞ্চলিক ব্যবসা বাণিজ্য নৌকাগুলি হতো। তো এই নৌকায় কিন্তু আমরা এই দৃশ্যটা দেখেছি যে নৌকার যে 4টা ডালি মানে চৌকাঠ নৌকার, এই 4টা ডালিতে আইন অক্ষর মানে একেবারে গলুর দিকে যে চক্তার মাথাটা থাকে সেখানে আইন অক্ষর লেখা আছে। এটা আমরা সচক্ষে আমরা দেখেছি, এবং এখনও হয়তো এরকম 2-1টা নৌকা পৃথিবীতে থাকতে পারে, আল্লাহই ভালো জানেন। তো নৌকাটা এভাবে তৈরি হয়ে গেল। নৌকাটা তৈরি হয়ে যাওয়ার পরে এখন ওরা উপহাস করছে যে এই দেশে মানুষ একটু খেতে পায় না পানি, আর এইখানে উনি এত বড় একটা নৌকা করেছেন মরুভূমিতে, যেটা কি নৌকা। তো এই নৌকাটার সাথে তারা ঠাট্টা করেছিল। কোরআনে উপহাসের কথা বলা হয়েছে, কারণ উপহাসটা কি এটা তাফসীরকারকরা মানে অনেক কথা লিখেছেন। তার মধ্যে একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি যে ওরা উপহাস এভাবে করেছে নৌকার সাথে
যে চল এই নৌকাটায় চড়ে এরা বেসে যাবে, এইটা পানিতে ভারী সম্ভব, আমরা সবাই এটা পায়খানা বানাবো। এখন সবাই সিঁড়ি লাগাই আর নৌকাটায় পায়খানা করছে। নূহ আলাইহিস সালাম তার সাথে তো মুসলমানের সংখ্যা খুবই কম, 80টি পরিবার ছিল মুসলমান, তিনি প্রতিরোধ করতে পারেন নাই। নৌকা ওরা পায়খানা বানিয়ে এখন সবাই নৌকায় পায়খানা করছে। তো এই নৌকাটা আবার যখন পরিষ্কার করার মতো সময় আসে, আল্লাহ মনে করেন, তখন ওই নৌকায় পায়খানা করার জন্য একটা বৃদ্ধ মহিলা যে কুষ্ঠরোগী ছিল, লেপ্রাসিতে ভুগছিল, ওই মহিলা পায়খানা করতে গিয়ে ওই নৌকার পায়খানার মধ্যে ডুবে গেছে। ডুবে গিয়া কোনো ক্রমে কষ্ট করে উঠে আসে, কিন্তু আসার পরে তার এই যে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এখন সবাই ওই বুড়িকে বলে, যাই বুড়ি, এই রোগের কোনো চিকিৎসা নাই, তুমি কী করে ভালো করলে, কী করে ভালো হলে? এখন বলতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত সে অনুরোধে বলতে বাধ্য হলো যে আমি আসলে নূহ আলাইহিস সালামের নৌকার পায়খানার মধ্যে পড়ে গিয়েছিলাম, সে কারণে আমার এই কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এই খবর শোনার পরে ওরা সবাই হাঁড়ি পাতিল নিয়ে ছুটল যে কুষ্ঠরোগের ঔষধ যদি আমরা চাই তো এখান থেকেই সংগ্রহ করতে হবে। তখন ওরা ওই নৌকা সব মল আবার ওরাই নিয়ে গেল। এবং আল্লাহর কুদরত, আল্লাহ করলে করাতে পারেন, তো এটা আল্লাহই ভালো জানেন। এরপরে যারা দেখছে যে আর পায়খানা নাই, তখন নৌকা ধুয়ে পানি নিতে লাগলো। এইভাবে তারা নৌকাটা যেভাবে অবতীর্ণ করেছিল, আবার তাদের দ্বারাই আল্লাহ তাআলা কৌশলগতভাবে এই নৌকাটা পবিত্র করালেন। এরপরে নৌকা পবিত্র হয়ে গেল। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলে দিলেন অফারাত তান্নুর। তান্নুর হলো চুলা। এখানে তাফসিরে বলা আছে যে মা হাওয়া, আদম হাওয়া যে জাবালের রহমতে আরাফাতে বসবাস করতেন, এই মা হাওয়া যে চুলাটা, পাথরের চুলা ব্যবহার করতেন, এই চুলাটা তান্নুর, নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই চুলার অস্তিত্ব ছিল। এবং এই চুলার ভিতর থেকে সর্বপ্রথম বন্যার নিদর্শন হিসাবে পানি উথলিয়ে বের হতে শুরু করে। অফারাত তান্নুর, এই চুলার থেকে পানি বের হতে শুরু করলে নূহ আলাইহিস সালাম বুঝে ফেলেছেন যে এখন বন্যা শুরু হলো, আমাদেরকে তৈরি হতে হয়। তখন মুসলমানদের 80টি পরিবার নৌকায় উঠলো এবং যে সমস্ত প্রাণী পানিতে বেঁচে থাকতে পারবে না এরকম প্রাণী এক এক জোড়া তোলা হলো, পাখির উপরে থাকলো, মানুষের মধ্যে থাকলো। তো এখন তাফসীরকাররা যে কথাগুলো বলেছেন, বিশেষ করে তারিকুল খামিস এই ইতিহাসগুলো বলেছেন যে নৌকায় কি শয়তান উঠেছিল? এখন শয়তান উঠেছিল, তার কারণ শয়তানকে বেহেশত থেকে বহিষ্কার করে দেওয়ার পরে তো আবার সেই বেহেশতে ঢুকে শয়তান আদমকে ওয়াসওয়াসা দিতে সক্ষম হয়েছিল। এই অবকাশ দেওয়া এটা সবই আল্লাহর ইচ্ছা এবং এটা আল্লাহ এর মধ্যে হিকমত নিহিত রেখেছেন। নূহ আলাইহিস সালামের নৌকায় নয় শয়তান কীভাবে উঠবে? তো আল্লাহর হুকুমের নৌকা, এখানে তো শয়তান ওঠার কোনো ক্ষমতা নাই। তো শয়তান কি করলো, নূহ আলাইহিস সালাম নৌকা তোলার জন্য যে একজোড়া গাধাকে নির্বাচন করে রেখেছে, এই গাধা জোড়া নৌকায় তোলা হবে। তো ওই গাধার মধ্যে শয়তান ঢুকছে। ঢোকার পরে এখন বন্যা শুরু হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পানি বাড়ছে। এখন ওই গাধা নৌকায় ওঠে না, যতই চেষ্টা করে গাধাকে তোলা যাচ্ছে না। তখন শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম রাগ করে বলেছেন, এই গাধা শয়তান ওঠ নৌকায়। তখন ওই যেই বসে শয়তান গাধা তুই নৌকায় ওঠ, রাগ করে, তখন ওই শয়তানও এই অনুমতি পেয়ে নৌকার ভিতরে ঢুকে গেছেন। আল্লাহই ভালো জানেন। এসব কথা তারিকুল খামিসে এই কথাগুলি আছে এবং বড় বড় তাফসিরও এই ধরনের কথা আছে। তো এগুলি সত্য মিথ্যা 100% আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করা যাবে না। তবে এই কথাগুলি কোরআনের বর্ণনার কোনো ক্ষতি করে না বা কোরআনের বিপক্ষে কিছু যায় না, পক্ষেও না বিপক্ষেও না, এই জন্য আমরা এগুলো বলছি। তো এভাবে সব নৌকায় উঠে গেল। এরপর নৌকা ভাসতে শুরু করলো। তো নৌকাবাসীদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন যে তোমরা নৌকায় যারা আছো তারা কেউ স্ত্রী সহবাস করবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের সতর্কবাণী, তার 3 ছেলে যে সাম, হাম, ইয়াফেস, কেনান তো ডুবে মারা গেল, তার বিস্তারিত ঘটনা কোরআন শরীফে আছে। এই সামের এরপরে সাম, হাম, ইয়াফেস 3 ছেলে নৌকায় উঠলো তাদের স্ত্রীদের সহ। তো নূহ আলাইহিস সালাম বলে নৌকার মধ্যে কেউ স্ত্রী সহবাস করবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের পুত্র হাম এই কথা সে পালন করতে ব্যর্থ হয়েছিল, সে স্ত্রী সহবাস করেছে। ফলে হামের বংশধর পৃথিবীতে কালো হয়ে গেছে। পৃথিবীতে কালো মানে সুদান, নাইজেরিয়া, নিগ্রো। এই সুদ মানেই, সুদ শব্দের অর্থ হলো কালো। তো কালো মানুষের বসবাসের জায়গাকে নাম করে সুদান। তো এভাবে এই কালো মানুষগুলি পৃথিবী, কালো মানুষের বংশধর এই হামের বংশধর। আর শ্যামের বংশধর হলো পৃথিবীতে 1 নম্বর মানুষ, শ্যামিটিক জাতি, আর্য জাতি যাদেরকে বলা হয়। এর মধ্যেই আমাদের ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু যারা আর্য হিন্দু,
বলা হয় যে এরা সবই সেমেটিক জাতির লোক, এরা সামের বংশধর। তো এখন তিনটা ছেলে, সামের বংশধর সেমেটিক জাতি, হামের বংশধর কালো মানুষ, ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ। কিন্তু ইয়াজুজ মাজুজের বিষয়টা খুবই অস্পষ্ট, এটা যথাস্থানে আমরা আলোচনা করব। ইয়াজুজ মাজুজের বিষয়টা খুবই অস্পষ্ট, এভাবে অনেক লোকে অনেক লিখেছেন, অনেক বলেছেন, অনেক গ্রন্থ আছে, কিন্তু যাই বলা হয় আমার একটাই কথা যে সেই কথাগুলি কোরআনের ভার্স যেটা, কোরআন আয়াত যেটা, এই তার সাথে কথাটা মিলছে কিনা। কাজে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমরা যথেষ্ট আলোচনা করব। তো সেখানে এরা যে ইয়াফেসের বংশধর এটা কিন্তু সবাই স্বীকার করেন। ইয়াফেসের বংশধর হলে এতগুলি মানুষ পৃথিবীর কোথায় আছে? নূহ আলাইহিস সালামের এক এক ছেলের জন্য তো একাধিক মহাদেশ লাগে তার ছেলে এক ছেলের সন্তানদের জন্য। তাহলে ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ হয়, তো তারাও তো একাধিক মহাদেশ ব্যাপী তাদের এলাকা থাকবে, এত বিরাট এলাকা জুড়ে তারা বসবাস করবে। এই লোকগুলি কোথায়? এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা চিন্তা ভাবনা, কিন্তু আমরা এগুলির কোনো সুরাহা, অন্তত আমি বলতে পারবো যে এগুলোর কোনো সুরাহা আমরা করতে পারছি না। এগুলো আমরা যথাসময় যথাস্থানে বলবো। এভাবেই পৃথিবীর মানুষ, এখন যে পৃথিবীতে মানুষ আছে এরা আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তানের মধ্যে সব সামের বংশধর। আর এখান থেকে আমরা যদি নিচে আসি তাহলে আমরা সব নূহ আলাইহিস সালামের বংশধর এবং সামের বংশধর, সেমেটিক জাতি। ওনার নাম অনুযায়ী সিরিয়ার ওই দেশটার নাম শাম। আবার দেখেন, বলা যায় না পৃথিবীতে কত নবী রসুল আসছে, তো এই নবী রসুলদের নাম তো আল্লাহ বলেছেন যে আমি সবার নাম আসমানি কেতাবে দেই নেই। তো এভাবে যে মানে কোন নাম কিভাবে ব্যবহার করছে দুনিয়ার মানুষ এটা তো বোঝা যায় না। এই শাম দেশ, এটা নূহ আলাইহিস সালামের ছেলে শাম, তার অনুযায়ী ওই শাম দেশ, যেটাকে সিরিয়া, যেটাকে আগের নাম ছিল শাম। আবার দেখা যায় যে হিন্দু ধর্মের লোকেরাও আবার শাম নামে তাদের একজন মহাপুরুষকে তারা স্মরণ করে থাকেন, যে শাম, যাকে তারা অন্য ভাষায় আবার শ্রীকৃষ্ণ বলেন। এই শ্রীকৃষ্ণের নামের অনেকগুলো নাম আছে, কানাই, শাম ইত্যাদি। তো এখানেও সন্দেহ হয় যে ওনারা যে হিন্দু ধর্মের লোকেরা যে তাদের একজন মহাপুরুষ হিসেবে শামকে স্মরণ করেন, সেই শাম কি এই শাম কি না, এ ব্যাপারেও কিন্তু সন্দেহ সৃষ্টি হচ্ছে, কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না। আর এগুলি আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব না, এগুলি হলো ইতিহাস, এগুলি আমরা জানলে ভালো, না জানলে কোনো ক্ষতি নেই। কিন্তু আমাদের নিশ্চিত হতে হবে আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে। আমরা গোলাম, আমাদের চাকুরিটা কি, সেই চাকুরি সম্পর্কে আমরা সতর্ক হব, এবং চাকুরিটা সঠিকভাবে করলেই আমরা কিন্তু মালিকের প্রতিশ্রুতি অনুযায়ী তার সুন্দর কলোনি, 8টা কলোনিতে আমাদেরকে জায়গা দিবেন। আল্লাহর চাকুরি যারা করে এই স্তরভেদে 8টা কলোনিতে তারা চাকুরি যারা করবে তারা ঠিকানা পাবে, এবং এটাকে আমরা 8টা জান্নাত হিসেবে মনে করে থাকি। তো 8টা জান্নাত মানে জান্নাত যারা পাবে তারা 8টা গ্রেডে পাবে, 1 হইতে 8 নম্বর গ্রেড। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে জানালেন। এভাবে নূহ আলাইহিস সালামের বন্যাটা 6 মাস ছিল, 6 মাস পর্যন্ত নৌকাটা চলতেছিল, এবং নৌকাটার বিসমিল্লাহ মাজরেহা মুরসাহা, মানে একই সুইচে অন আর একই সুইচে অফ। অর্থাৎ নৌকা চালাতে হলে বিসমিল্লাহ বললে নৌকা চলতে শুরু করবে, আর নৌকা থামাতে হলে বিসমিল্লাহ বললে নৌকা থামবে। এই জন্য আল্লাহ আয়াতে বলে দিয়েছেন, অকলার কাবু ফিহা, ওই নৌকায় তোমরা চলো বিসমিল্লাহ মাজরেহা ও মুরসাহা। নৌকাটা চালানোর জন্য বিসমিল্লাহ বলো চলবে, থামানোর জন্য বিসমিল্লাহ বলো থেমে যাবে। একই সুইচে 2 কাজ। 6 মাস বন্যা থাকার পরে ইরাকের জুদি অঞ্চলে অ্যারারুট পর্বতমালার একটা অংশ জুদি, এখানে নৌকাটা থেমেছিল, যেটা কোরআনের ভাষায় বলা আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি। নূহ আলাইহিস সালামের নৌকাটা জুদি অঞ্চলে থেমেছিল, এবং পরবর্তীতে নূহ আলাইহিস সালাম এবং যে মুসলমানরা ছিলেন এরা এখানেই সবাই বসবাস করেছেন। তো এখান থেকেই পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, ওনার জন্ম হচ্ছে ইরাকের বেবিলনে। তার কারণে এই বন্যার পরে নূহ আলাইহিস সালামের নৌকার লোক ইরাকে অবস্থান করেছে। আরব অঞ্চল যে ফাঁকা ছিল, এটা ফাঁকাই ছিল। এটা আবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে মা হাজারাকে নির্বাসন দেওয়ার পর আবার আরব অঞ্চলে জনবসতি শুরু হয়। এর আগ পর্যন্ত কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যা থেকে ইসমাইল আলাইহিস সালামের নির্বাসন, মানে তাদের যে এক্সাইলমেন্ট, এর আগ পর্যন্ত কিন্তু আরবের এই জমিটা এটা শূন্য মরুভূমি ছিল, এখানে জনবসতি তো ছিল না। তাহলে এখান থেকে এই ইতিহাসগুলির থেকে আমরা
ইতিহাসগুলি একেবারেই নিছক না। এর থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো এই যে পৃথিবীতে যত মানুষ এখন আছে এই সব মানুষের পূর্বপুরুষ মুসলমান। তার কারণ নূহ আলাইহিস সালামের বন্যার সময় পৃথিবীতে যে অঞ্চলে লোক ছিল সেই অঞ্চল জুড়েই এই বন্যাটা আসছিল এবং সব কাফেরদের মৃত্যু ঘটেছিল। তারা নৌকায় যারা ছিল তারা মুসলমান, এবং ওই মুসলমানদের থেকে এখন পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যা দেখেন ওই মুসলমানদের থেকে এর আস্তে আস্তে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের পূর্বপুরুষ মুসলমান ছিল, এটা আপনি ইচ্ছা বা অনিচ্ছা স্বীকার করতে বাধ্য থাকবেন। এরপরে যদি আপনি আরও পিছনে যান, আমরা সমস্ত মানুষ আদম সন্তান, তা আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, নবী ছিলেন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের পূর্বপুরুষ তো মুসলমান। কাজে পূর্বপুরুষের অনুকরণ করতে গেলেই যে মূর্তি পূজকদের অনুসরণ করতে হবে বা ধর্মের বিপক্ষে যারা তাদের অনুকরণ করতে, তা তো না। আপনি পূর্ব মানেই একেবারে পূর্বে যান, তখন দেখবেন যে আসলেই মানুষের বংশবিস্তার সব মুসলমানদের থেকেই হয়েছে। তো এই সমস্ত ইতিহাস থেকে অন্তত আমরা এই জ্ঞানটা লাভ করতে পারি যে পৃথিবীতে যত মানুষের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি এদের পূর্বপুরুষরা মুসলমান। নূহ আলাইহিস সালাম থেকে ধরলে তাও সব মুসলমানের বংশধর, আর তার পিছনে আরও গেলে আদম আলাইহিস সালাম কাছে গেলে তাও তো আদম আলাইহিস সালাম তিনি মুসলমান, নবী, রাসূল, মানবজাতির পিতা, সবই তিনি। কাজেই এখান থেকে আমরা বিষয়টা আমরা চিন্তা করতে পারবো যে আসলেই আমাদের পূর্বপুরুষরা মুসলমানই ছিলেন। আমার এই নেল ব্লগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।